বন্ধু, তুই আমাকে মারলি কেন? কিসের জন্য মারলি? তোকে মারবো না তো আদর করবো আমি? হ্যাঁ, তোকে আমি একটা জিনিস দিয়েছিলাম, খুব ভালোভাবে রাখবি, তুই ব্যবহার করবি, কিন্তু তুই সেই জিনিসটা কি করেছিস জানিস? তারপরে বন্ধু, তুই তো আমার উপর হাত তুলিস না। কি বিষয়ে এত রেগে আছিস তুই আমার উপর হাত তুললি? তুই আমার কাছ থেকে এই মাইক্রোফোনটা হাওলাত নিয়েছিলি তুই ব্যবহার করবি বলে, আর তুই এই মাইক্রোফোনটা কিভাবে দিলি? মাইক্রোফোনটা কি হয়েছে দেখেছিস? বন্ধু, মাইক্রোফোনটা তো ঠিকই ছিল, এখন আবার মাইক্রোফোনের কি হলো? তারপরে বন্ধু, সামান্য 2 টাকার মাইক্রোফোনের জন্য তুই আমার গায়ে হাত তুললি? দেখ বন্ধু, আজকে তুই সামান্য 2 টাকার মাইক্রোফোনের ব্যবহারটাই ভালোভাবে করতে পারিসনি। পরবর্তীতে তুই যখন বড় কিছু আমার কাছ থেকে হাওলাত নিবি, তখন সেই জিনিসটা কতটুকু সেফলি ব্যবহার করতে পারবি, বা তার কোনো নিশ্চয়তা আছে? অন্যের জিনিস ব্যবহার করা কোনো সমস্যা নয়, কিন্তু সেই জিনিসের প্রতি দায়িত্বশীল হওয়া আমাদের কর্তব্য। মনে রাখবেন, কেউ যখন তার প্রিয় কোনো জিনিস আপনার হাতে তুলে দেয়, তখন সে শুধু জিনিস নয়, আপনার প্রতি তার বিশ্বাসও তুলে দেয়। তাই অন্যের জিনিস নিজের জিনিসের মতন নয়, বরং নিজের জিনিসের চেয়েও বেশি যত্নে ব্যবহার করুন। কারণ নষ্ট হওয়া জিনিস হয়তো আবার কেনা যায়, কিন্তু নষ্ট হওয়া বিশ্বাস সহজে ফিরে আসে না। আর মনে রাখবেন, জিনিসের মূল্য টাকায় মাপা যায়, কিন্তু বিশ্বাসের মূল্য কখনো টাকায় মাপা যায় না।